দেখলাম আওয়ামী লীগের একটা লোক 16 বছর আওয়ামী লীগ করতো, কিন্তু উমরা করতে গেছে। ওখানে যাওয়ার পরে কাবা ঘরের চতুর্পাশে তাওয়াফ করতে করতে জয় বাংলা স্লোগান দিচ্ছে। জোরে কোন সুবহানাল্লাহ। কি এ জোরে বলেন নাউজুবিল্লাহ। গত 16 বছরে যারা আওয়ামী লীগের দালালি করছে, ওরাও আজকে কালকে জামাতের লোকদের ফোন দিয়ে বলতেছে, ভাই তলে তলে মনে মনে আপনাদের সাথেই ছিলাম। এ কথা কোন না কে? ওরাও এখন টুপি মাথার দিয়ে জিব্রাইলের খালাতো ভাই সেজে ঘুরতেছে। আবার অনেকে তাবলীগের সিল্লেত গেছে, আবার অনেকে উমরা পালন করতে গেছে। কিন্তু একটা কথা আছে ভাই, কুকুর ওকে যতই ভালো জায়গা থাকতে দেন থাকবে না, ও সাইড ঠিক খুঁজবে। দেখলাম আওয়ামী লীগের একটা লোক 16 বছর আওয়ামী লীগ করতো, কিন্তু উমরা করতে গেছে। ওখানে যাওয়ার পরে কাবা ঘরের চতুর্পাশে তাওয়াফ করতে করতে জয় বাংলা স্লোগান দিচ্ছে। জোরে কোন সুবহানাল্লাহ। কি এ জোরে বলেন নাউজুবিল্লাহ। চিন্তা করেন, পবিত্র কাবা ঘর, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্মানিত ঘর, ওই কাবা ঘরে গিয়ে মানুষেরা তাওয়াফ করে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। যেই স্লোগান দিতে হবে, যেই তাসবিহ পড়তে হবে, এরা এতটা আহম্মক, এতটা মূর্খ, এতটা জাহেল, কাবা ঘরের পাশে দাঁড়িয়ে জয় বাংলা স্লোগান দিচ্ছে। চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। এরা পাগল ছাগল আর জাহেল ছাড়া কিছু হতে পারে না। সারা জীবনে এরা কি শিখলো, কি ইসলাম সম্পর্কে এদের চিন্তা ভাবনা। ওই যে গত 1 বছর আগে নারায়ণগঞ্জের মেয়র সেলিন হায়াত আইভি বলেছিল যে জয় বাংলা স্লোগান দিতে দিতে আল্লাহ যেন আমাকে মরণ দেয়। মানে ওদের কালেমার দরকার নাই, ওরা জয় বাংলা বলতে বলতে মরতে চায়। রাসূল বলেছেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। মরার সময় যারা কালেমা পড়তে পারবে, এক কালেমার উসিলায় আল্লাহ তাদের জান্নাতে মেহমান বানাবে। আর এরা বলতেছে কালেমার দরকার নাই, জয় বাংলা স্লোগান দিও। তোরা জয় বাংলা স্লোগান দিতে দিতে মর, ফেরেশতারা বাটাম নিয়ে রেডি হয়ে আছে। এ কথা কোন লাগা? ইসলাম কি হাসি ঠাট্টা তামাশার জায়গা? তুমি কাবা ঘরের চত্বরে দাঁড়িয়ে তাওয়াফ করতে করতে জয় বাংলা স্লোগান দিচ্ছ। আমার মনে বলে একে কাছে পাইলে জুতো পিটা করে কাবা ঘরের এলাকা থেকে বের করে দেওয়া দরকার। ফাজলামি করার তোমার জায়গা পাও না। উমরা করতে গেছে, গাও 16 বছর জামান নাই করছো, তওবা করো। আল্লাহ হয়তো চাইলে মাফ করতে পারে। তওবা না করে আল্লাহর কাছে ক্ষমা না পাইয়া না চাইয়া তোমরা জয় বাংলার স্লোগান দিচ্ছ। অনেকে আবার তাবলীগ করতেছে। সারা জীবন আওয়ামী লীগের দোসর ছিল, দালালি ছিল। এখন তাবলীগের মধ্যে আবার 2 ভাগ দেখছেন না? একটা হলো মাওলানা সাদপন্থী আর একটা জোবাইরপন্থী। মানে আলেম ওলামাদের নেতৃত্বে জোবাইর হুজুরের নেতৃত্বে একদল, আর সাদের লীগের মধ্যে ঢুকে গেছে একদল। আমি বলতেছি ওরা আর তাবলীগ নাই, যারা আওয়ামী লীগ তাবলীগের মধ্যে ঢুকছে এরাই হচ্ছে সাদ লীগ। কথা কোন টাকা? গত 4 দিন আগে দেখছেন 4 জনকে পিটায়া পিটায়া হত্যা করছে। এগুলো কি তাবলীগ জামাতের কাজ? এগুলো কাদের কাজ? মানুষ মারা, এগুলো হলো স্বৈরাচারের কাজ। এ কথা কোন টাকা? ওরা আজকে নিজেরা মারিয়ে মারিয়ে একটা তাবলীগ জামাতকে কলঙ্কিত করার চেষ্টা করতেছে। তাবলীগ করা হলো ফরজ। ধরে কোন তাবলীগ করা কি? আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে রাসূল, আমি আপনার প্রতি যে কোরআন নাজিল করেছি, এই কোরআন দিয়ে আপনি তাবলীগ করেন। যখন তাবলীগ করা লাগবে কি দিয়া? কিন্তু তারা কোরআন বাদ দিয়ে যখন ওই মানুষের লেখা কিতাবের তাবলীগ করা শুরু করছে, তখনই ভেতরে 2 ভাগে ভাগ হয়ে গেছে। এ কথা কন না কে? সুতরাং তাবলীগ যদি হয়, ইলিয়াসের লেখা কিতাবের তাবলীগ নয়, সাতপন্থী তাবলীগ নয়, জোবাইরপন্থী তাবলীগ নয়। তাবলীগ হইতে হবে আল্লাহ রসুলের পন্থী, কোরআন হাদিসের পন্থী। আজকে নিজেদের ভেতরে দলাদলি হয়ে একজন আরেকজনকে হত্যা করতেছে। এরা বলে তাবলীগ হলো নবীওয়ালা কাজ। যেরকম কি ওয়ালা কাজ? তে নবীওয়ালা কাজ মানে কি নিজের ভাইকে নিজে হত্যা করা? এরা যেটা দেখাচ্ছে ওটা নবীওয়ালা কাজ হচ্ছে না, ওটা তো শয়তানওয়ালা কাজ। আমার মনে বলে ওই যে এদের যে আসল মুরব্বী সাত, এর বাড়ি হলো ভারতে। তার মানে ভারতের পক্ষ থেকে র এজেন্ট হয়ে বাংলাদেশের মধ্যে বিশৃঙ্খলা করতে চাই। সুতরাং ভারতের এজেন্ট হাসিনাকে দেশে থাকার জায়গা দেওয়া হয়নি। সাত গ্রুপের লোকেরা যদি হত্যা বন্ধ না করে, এদেরকেও দেশ ছাড়া করতে হবে। একটা কথা পরিষ্কার করে বলি, অনেকেই ক্ষমা চাচ্ছে, মাফ চাচ্ছে। আল্লাহর কোরআন বলেছেন, ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত। হে রাসূল, আপনি দেখবেন আল্লাহর পক্ষ থেকে যখন বিজয় আর সাহায্য আসবে, ওয়া আইতান নাস, আপনি মানুষদেরকে দেখবেন ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, দলে দলে, লাখে লাখে, কাতারে কাতারে মানুষেরা ইসলামী দলের দিকে ঝুঁকে পড়বে।
তাহলে মানুষেরা যারা 16 বছরে অন্যায় অবিচার করেছে এখন যদি তওবা করে ফিরে আসে আমাদের কোনো আপত্তি? জোরে বলেন আপত্তি? মক্কা বিজয়ের দিনে রাসূল বললেন সাধারণ ক্ষমা করে দিলাম। আবু সুফিয়ান সারা জীবন রাসূলের বিরোধিতা করেছে, অথচ মক্কা বিজয়ের দিনে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ কোন? কিন্তু রাসূল বলতেছেন তবে অমুক ব্যক্তি ক্ষমা পাবে না, অমুক ব্যক্তি ক্ষমা পাবে না। এই 13 জন ব্যক্তি যদি ঘরের মধ্যে ঢোকে ওখানেই তাদের হত্যা করতে হবে, যদি কাবা ঘরের ভেতরেও ঢোকে ওখানেই তাদের হত্যা করতে হবে। তার মানে কি বুঝলেন? যারা গত 16 বছরে শুধু আওয়ামী লীগ করছে কিন্তু অন্যায় করেনি, অপরাধ করেনি, এদের জন্য সাধারণ তওবার দরজা খোলা। কিন্তু যারা পরিষ্কার স্পষ্ট ভাবে অন্যায় করেছে, এলাকার মানুষের নামের লিস্ট করে করে থানায় জমা দিয়েছে, হাজারো মানুষদেরকে ঘর বাড়ি ছাড়া করেছে, সন্তানকে এতিম করেছে, মাকে সন্তান হারা করেছে, স্ত্রীকে বিধবা করেছে, গণহত্যা করে 1700 ছাত্র জনতাকে বিদায় করেছে, নামের লিস্ট পাঠাইয়া ক্রস ফায়ারে দিয়েছে, এদের বিচার বাংলার জমিনে হতেই হবে। সুতরাং আজকের প্রোগ্রামের হিসাব হলো, এই বাংলার জমিন আমাদের প্রিয় ভাই শহীদ আবু সাইদ রংপুরের সত্রে দাঁড়িয়ে পুলিশের বন্দুকের কাছে চিৎকার করে বলেছিল, আমার মনে দারুণ ঝড়, বুক পেতেছি গুলি কর। একে একে 4টে গুলি করে আবু সাইদকে শহীদ করেছে, মুগ্ধ পানি বিতরণ করতে গেছে, গুলি করে শহীদ করেছে। একে একে 1700 ছাত্র জনতাকে গুলি করে হত্যা করে যারা গণহত্যা সংগঠন করলো, ওই গণহত্যার মহানায়িকা ওই ডাইনি হাসিনাকে, স্বৈরাচারকে ইন্টারপোলের মাধ্যমে ভারত থেকে বাংলাদেশে গ্রেপ্তার করে এনে প্রকাশ্য দিবালোকে তাকে ফাঁসির দড়িতে ঝুলাতে হবে। এই মতের পক্ষে কারা কারা রাজি? দুটো হাত আল্লাহকে তুলে দেখান। আচ্ছা, আমার কথার সঙ্গে কি আপনি একমত? আল্লাহর কোরআন বলেছেন, মান কতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকা আন্নামা কতালান নাস জামিয়া। নিরপরাধ একজন মানুষকে হত্যা করা মানে হলো তামাম পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করার শামিল। একজন মানুষকে হত্যা করা মানে হলো তামাম পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করার মতো গুনাহ। এখন ওই স্বৈরাচাররা কি একজনকে হত্যা করেছে না হাজার হাজার হত্যা করেছে? এখন এই হত্যার বিরুদ্ধে কথা বলা কি অপরাধ? বিচার চাওয়া কি রাজনীতি? আপনাদের এলাকার কিছু তেলা গোয়েন্দার আছে, আগামীকালকে দেখবেন দুধ চেঁচিয়ে বাজারে গল্প হবে, বলবে গতকাল আব্দুল সালাম যুক্তিবাদী বক্তা কিনেছিল, ওটা কি ওয়াজ হলো, ওটা রাজনীতি হলো। কথা কর না কে? ওরা কিন্তু ওই দলের লোক, ওই গ্রুপের লোক, কিন্তু এখন আর নিজেদের পরিচয় প্রকাশ করে না, নিজের দলের পরিচয় গোপন করে এখন সুশীল সেজেছে, সুশীল। আগামীকালকে দেখবেন আজকের ওয়াজের তারাই বিরোধিতা করবে যারা স্বৈরাচারের দালাল। কারণ রাসূল বলেছেন, হাতের মধ্যে অস্ত্র নিয়ে যুদ্ধ করা শুধু জিহাদ না, সবচাইতে বড় জিহাদ হলো জালেমের জুলুমের বিরুদ্ধে কথা বলা। আর ওই জালেমের জুলুমের বিরুদ্ধে আব্দুল সালাম যুক্তিবাদী হাসিনা দেশে থাকতেও কথা বলেছে, এখনো বলবে ইনশাল্লাহ। আজ থেকে 1-2 বছর আগে এই মাহফিলে এসেছিলাম, আপনারা ছিলেন না? কারা কারা ছিলেন হাত তোলেন তো। আলহামদুলিল্লাহ, হাত নামান। সেই সময় ওয়াজ শুনেছেন, আমি কি সার দিয়ে কোনো কথা বলছি? আর এখন আলোচনা হবে ইনশাল্লাহ ডাইরেক্ট কোরআন থেকে, আর কোনো অ্যাঙ্গেল নাই, এখন ওয়াজ হবে ডাইরেক্ট ইনশাল্লাহ। বলেন মুক্তার ভাই, ডান পাশে বাসন দেয়, ফাঁকা চেয়ার মিল করেন। আসেন আলোচনা শুরু করে দেই। এত কথা আমি আপনাদের মধ্যে কেন বললাম? 1450 বছর আগে মক্কার দারুন নাদওয়া সংসদের ভেতরে আবু জেহেল রসুলের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে যে 3টে ষড়যন্ত্র করেছিল, গত 16 বছরের ভেতরে আমার দেশের স্বৈরাচাররা একই রকম ভাবে 3টে ষড়যন্ত্র ইসলামের বিরুদ্ধে করেছিল। কয়টা বললাম? এই 3টে ষড়যন্ত্র গুলো কি কি? সরাসরি কোরআন থেকে বললে কি রাগ করবেন? জানার দরকার আছে না নাই? আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। আজ থেকে 1450 বছর আগে মক্কার দারুন নাদওয়া সংসদের ভেতরে রাসূলের বিরুদ্ধে আবু জেহেল যে 3টে ষড়যন্ত্র করেছিল, গত 16 বছরের ভেতরে আমার দেশের ভেতরে আমার দেশের স্বৈরাচাররা একই রকম ভাবে 3টে ষড়যন্ত্র করেছে। দলিল হলো আল্লাহর কোরআন, সূরাটির নাম সূরা আনফাল, আয়াত নম্বর হলো 30। কয় নম্বর বললাম? বগুড়ার মুসলমান গভীর মনোযোগ। সূরা আনফালের 30 নম্বর আয়াতের ভেতরে আল্লাহ তাআলা কত চমৎকার করে বলেন,
وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا। আল্লাহ তাআলা কত চমৎকার করে বল, আবু জেহেল আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, কিয়ামত পর্যন্ত করবে। ইয়ামকুরু শব্দটি মুজারের সিগা, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। আল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ, আবু জেহেল আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, কিয়ামত পর্যন্ত করবে। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো আবু জেহেল কি কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবে? তাহলে আল্লাহ মনে হয় ভুল করে লিখেছে। আপনাদের কি মনে হয়, আল্লাহ কি ভুল করে?